আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। শুধু কোরআনুল কারীমে জানিয়ে দেন নাই, বরং বিভিন্ন হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট রূপে আলোচনা করেছেন। কেন? এর জন্য যে বাস্তবতা তুলে ধরার জন্য। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে এমনি এমনি আসো নাই, তোমাদের একজন পিতা আছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের একজন পিতা আছে, তোমাদের পিতা হলো আদম। আমি আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং এটা তোমাদের জানা দরকার। দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে তোমরা প্রত্যেকেই ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? এই কথার মাধ্যমে একটা জিনিস ফুটে আসে, ডারউইন মতবাদ, বানর থেকে মানুষ হয়েছে, এরকম কিছু কথা শোনা যায় কি যায় না? কথা বলেন। পাঠ্যপুস্তকের মধ্যেও এগুলো লিপিবদ্ধ করার, মানুষদের জেহেনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য যে মানুষ, তোমরা আগে মানুষ ছিল না, তোমরা আগে বানর ছিল, আস্তে আস্তে তোমরা পরিবর্তন হতে হতে মানুষ হয়েছ, তাদের এই দাবি খণ্ডন হয়। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদের পিতামাতাকে চিৎকার করে বলে, আর তুমি বলতেছো তুমি বানর থেকে। যারাই বিশ্বাস করো এই তোমরা কোটি কয়েক নাস্তিক আর মুরতাদের বাচ্চা, এই বানরের বাচ্চা, আমাদের পিতামাতা আদম হাওয়া আলাইহিস সালাম। কথা ঠিক কিনা?